অপেক্ষা স্বজনদের সাথে এক নজর সাক্ষাতের। কিন্তু এই সাক্ষাতের পেছনের গল্পটাও বেশ ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও বন্দীদের দেখা পান না স্বজনরা। তার উপর আবার কবে দেখা হবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। এই চিত্র যেন কারাগারে বন্দীদের সাথে দেখা করতে আসা প্রতিটি স্বজনের। একবার ভাবুন তো, এমন ভোগান্তি নিমিষেই শেষ। বাসায় বসেই অনলাইনে দেখা যাবে কবে দেখা করতে পারবে কারাগারে বন্দীদের সাথে স্বজনরা। না, এটি কোনো স্বপ্ন নয়, কিংবা নয় রূপকথার গল্প। এমনটাই হতে যাচ্ছে বাস্তব। সম্প্রতি এমন সেবা চালুর উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। শুধু কি তাই, ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বন্দীরাও জানতে পারবেন কখন তার স্বজন আসবে দেখা করতে। অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে তাদের স্লটটা বুক করতে পারবে। সুনির্দিষ্ট টাইম এবং বুথ তারা স্লটটা বুক করতে পারবে এবং এটা তারা একটা সুনির্দিষ্ট ইউজার আইডির মাধ্যমে বন্দীদের ইউজার আইডি ব্যবহার করে এবং যারা অথরাইজ তারাই করতে পারবে। বন্দীরাও কিন্তু প্রি ইনফরমেশন পাবেন। ওনার সাক্ষাৎকারটা সেট হলে আগের দিন আমরা জানিয়ে দিব, আমাদের অ্যাপই জানিয়ে দিবে এবং ওইখানে একটা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বন্দীরা জানবেন যে আগামীকাল কোথায় এবং কখন তার সাক্ষাৎকার আসবে। একইভাবে বন্দীর আত্মীয় স্বজন আগের দিন একটা SMS-এর মাধ্যমে নোটিফিকেশন পাবে। তার মধ্যে উনিও জানবেন যে ওনার সাক্ষাৎকার কনফার্ম এবং উনি ওই নোটিফিকেশন ধরে বারকোড পাঠানো হবে। ওটা এসে দেখালে উনি উইদাউট কোনো হ্যাসেল এটা করতে পারবেন। এবং বর্তমানে হাফ অ্যান আওয়ার করে সাক্ষাৎ দিচ্ছি। একজন বন্দী তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে। ওইটাই চালু থাকবে, ওইখানে কোনো সময়ের কোনো হেরফের হবে। আর অ্যাপের মাধ্যমে বন্দীদের সাথে দেখা করতে স্বজনদের খরচ হবে মাত্র 30 টাকা। বন্ধ হবে অনৈতিক লেনদেন আর ভোগান্তি, আশা কারা মহাপরিদর্শকের। আমরা একটা বেসরকারি উদ্যোক্তা সংস্থার সাথে এটা কোলাবোরেশন করব এবং এটার জন্য একটা সার্ভিস ফি থাকবে এবং এটা হচ্ছে ওনাদের শুধুমাত্র ম্যানেজ করার জন্য, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য, SMS থেকে শুরু করে সকল কিছু ম্যানেজ করার জন্য। এটা আপাতত আমরা সেট করেছি 30 টাকা পার ভিজিট, বাট এটাকে আমরা অদূর ভবিষ্যতে আরও কমিয়ে নিয়ে যেতে পারব। ডিজিটাল এই অত্যাধুনিক সেবা চালু হচ্ছে শিগগিরই, পরীক্ষামূলকভাবে। আপাতত শুরু হবে কাশিমপুর 1 কারাগার থেকে, এমনটাই জানান কারা মহাপরিদর্শক। সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।